ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভালো আছেন? কোনে নিয়ে আসছি রে? আজকে 9 নম্বর কাটা G6। শক্ত হয়ে গেছে, এত শক্ত হয়ে গেল বাবা। ধার নেই ও চাচা? ধার আছে। ধার কাটাইলেন? ঘিরেন সেটা হেনে? না, ওখানে ধার আছে না, ওই যে সেই না গেলাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, যাচ্ছে না খেতে। তোমরা আইছো একদিন রস খেতে আইছো কেন? 7:30টার সময় চলে আসবে একদিন, যে কোনো দিন। ভিডিও করতেছি কোথায়? আমার ক্যামেরা উঠে আছে কোথায়? ভিডিও হইলো? আচ্ছা, ওই ভুতিটা তুলে দিলে কি কোনো সমস্যা হয়তো? কোন ভূতি? ওই পাশের ভুতিটা। এই হ্যাঁ হ্যাঁ, না, এ ওটা ওকে শোনা যাবে না। না, ও কাটে কাটে উঠছে, এর বেশি উঠছে না। ও, এর বেশি তুমি করতে পারবো না। ঠিক আছে, একটু কাটতে কাটতে যাও। এখানে এই ভিডিওর মধ্যে যদি এই ময়লা ময়লা দেখানো হয় তাহলে কি আর কেউ লোক কি রস খাবে? দেবো না। আমরা তো ভিডিও কাটাকাটি করি না, একদম আনকাট, একদম রিয়েল জিনিস। যে খাওয়া সে দেখেও খাবে। রসের যে স্বাদ হলো রক্তের মতো। বাঘের মুখে একবার রক্তের স্বাদ লেগে গেলে যেমন বাঘ আর রক্ত ছাড়া চলতে পারে না, এই খেজুর রসও এরকম। একবার এই খেজুর রসের প্রেমে পড়ে গেলি, ও যাই যা হোক ও খাবেই। ওরা যদি বলা হয় ডিপা ভাইরাস আছে, তাও খাবে। সে তো আমাদের নেট দেওয়া রয়েছে, তো নেট ছাড়া লোকজন রস খাচ্ছে না? খাচ্ছে কিন্তু।
প্রত্যেকটা গাছ এরকম করতে হয়, তাহলে রসটা স্বচ্ছ হয়, আর না তো রস ঘোলা হয়ে যাবে। এই থাকলে রস ঘোলা হয়ে যাবে। এই চারা গাছে একটু বেশি প্রবলেম, তাই না চাচা? এই চারা গাছে জন্মের হওয়া হচ্ছে, বড় গাছে এত হয় না, বড় গাছ বড় গাছে হয় না, ও তার আগে কপালে শুকায় ফেলায়। আর এর হলো তেজ বেশি চাচা, এর রস পড়তেই থাকে, ও বন্ধই করতে পারে না। এই তেজ থাকবে কত বছরে? 10-15 বছর তো তেজ থাকবে, মনে হয় থাকবে না? গাছ ভালো থাকলে সব থাকবে। তাই আমাদের তো গাছে শীত নিয়ে কথা। গরমকালে তোমার যেরকম গা ঘামবে, একে তো ঘামবে না, না কাটলেও হয়ে যাবে, কাটলেও হয়ে যাবে। তাই আর শীতের সময় কাটলি ধর হড়া ছিল, তোমার তো গা ঘামবে না। শীতের সময় দেখো খাটাখাটনি আরো কাটবে, পারবে, সব জিনিসের তাই আছে। পরিষ্কার এখন সুন্দর হচ্ছে।